নমস্কার, আমি প্রিয়াঙ্কা রজক। আমাদের আজকের টপিক হলো জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে এনসিইআরটি এর ভূমিকা আলোচনা করো। প্রথমে আলোচনা করব ভূমিকা। জাতীয় শিক্ষানীতি সামগ্রিক উন্নয়নের রূপরেখা। ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, গুণগত ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য সে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষানীতির মূল লক্ষ্য হল গুণগত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা। জাতীয় শিক্ষানীতি কার্যকর বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন সংস্থা কাজ করে। এর মধ্যে এসসিইআরটি হলো একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এই নীতি রাজ্য স্তরে বাস্তবায়নে এসসিইআরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা জানব যে এসসিইআরটি কি। এসসিইআরটি হলো একটি রাজ্য সরকারের অধীনস্থ একটি গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা। এসসিইআরটির পূর্ণরূপ হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। রাজ্যের পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণার দায়িত্ব পালন করে থাকে। এটি জাতীয় শিক্ষানীতি নির্দেশনা অনুযায়ী রাজ্যের বিভিন্ন ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করে। শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন ও গবেষণার দায়িত্ব পালন করে থাকে। আমাদের প্রথম পয়েন্ট হলো পাঠ্যক্রমের উন্নয়নের ভূমিকা। এসসিইআরটি জাতীয় শিক্ষানীতি নির্দেশনা অনুযায়ী নতুন পাঠ্যসূচি তৈরি করে। এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা এবং চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে। এছাড়াও এসসিইআরটি স্থানীয় সংস্কৃতি, ভাষা ও পরিবেশের বিষয়গুলোকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করে। এনইপি অনুযায়ী পাঠ্যক্রম ও সিলেবাস প্রণয়ন করে। জাতীয় শিক্ষানীতির কাঠামো হলো 5+3+3+4। এই কাঠামো বাস্তবায়নে সহায়তা করে, দক্ষতা ভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেয়। তার পরের পয়েন্ট হলো শিক্ষক প্রশিক্ষণে ভূমিকা। শিক্ষার মান উন্নয়নের জন্য দক্ষ শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসসিইআরটি শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। এর মাধ্যমে শিক্ষকদের আধুনিক পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান সম্পর্কে ধারণা দেয়। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণদের অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম ও সামগ্রিক উন্নয়ন। এনসিইআরটি শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যক্রম ও বিভিন্ন শিক্ষা সামগ্রিক প্রস্তুত করে। এই বইগুলো সহজ ভাষায় একটি শিক্ষার্থীদের বোঝার উপযোগী করে তোলা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা সামগ্রিক ও সহায়ক উপকরণ তৈরি করে থাকে। ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে শিক্ষাকে সহজ করে তুলে, যাতে শিক্ষার্থীরা সহজে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের প্রক্রিয়া যোগদান করতে পারে। তার পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা গবেষণার ভূমিকা। যে এসসিইআরটি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করে। এই গবেষণার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলি চিহ্নিত করা হয় এবং তার সমাধানের উপায় খোঁজা হয়। নতুন শিক্ষণ পদ্ধতি নিয়ে পরীক্ষা ও বিশ্লেষণা করে গবেষণার ফলাফলের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে। তার পরের পয়েন্ট হচ্ছে মূল্যায়ন ব্যবস্থার উন্নয়ন। এসসিইআরটি শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিকে আরও উন্নত ও কার্যকর করার জন্য কাজ করে। এটি শুধু পরীক্ষার ওপর নির্ভর করে না ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ওপর গুরুত্ব দেয়। এর ফলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মনোভাব সঠিক মূল্যায়ন করা সম্ভব। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি করে। তার পরের পয়েন্ট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন। জাতীয় শিক্ষানীতিতে সকলের জন্য সমান শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসসিইআরটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যেমন পিছিয়ে পড়া শিক্ষার্থী, মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় সমতা ও ন্যায় নিশ্চিত করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার সমান সুযোগ পায়। এক্ষেত্রে সমতা ও ন্যায়ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে। থ্যাংক ইউ।